সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তুমি এখনো বসে পেপার পড়ছো? কি নাস্তা করবে না? এসো। করবো দাঁড়াও না। তো ভালো কথা, আমি তো এখনো ওষুধই খাইনি। ওষুধটাও খাওনি এখন? দাও 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 দাও। শোনো, তোমাকে তো একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ তো বলো না। এই যে আমাদের স্বামীর যার সাথে ব্যবসা করছে, ওর কি যেন নাম? কি যেন বলেছিল নামটা তার? হ্যাঁ ইফতেকার তার নাম। আচ্ছা আচ্ছা, শোনো, আমাদের স্বামীর অনেক জ্ঞান বুদ্ধি আছে, অনেক ভালো, অনেক পরিশ্রমী, সব ঠিক আছে, কিন্তু ও তো অনেক দিন বিদেশে ছিল। ও এই দেশের মানে প্যাচ পোজ এগুলো তো সে বুঝবে না। ওর মনটা অনেক সরল। তাই বলছিলাম যে ধরো ওর সঙ্গে ব্যবসা করার আগে তাকে তো অনেকগুলো টাকা দেবে, তাই না? তো তার আগে তোমার একবার তার সাথে কথা বলা দরকার না? হ্যাঁ, আমি না এটা ভেবেছিলাম, কিন্তু মানে ওই স্বামীরকে বলবো সেই সুযোগ মানে হয়ে ওঠেনি। তুমি এক কাজ করো, এরপরে স্বামীর যখন বাসায় থাকবে না, আমাকে একটু মনে করিয়ে দিও তো। এই ঢাকা শহরে অনেক চেনামুখো মানুষের ভিড়ে হারিয়ে যায়। সেখানে একে তো আমরা ভালো করে চিনিই না, নামটা পর্যন্ত জানি না। তাই আমি তোমাকে বলছিলাম। না, তোমার যুক্তি ঠিক আছে, তবে একটা কথা খেয়াল রেখো, স্বামীর যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমরা ওই ইফতেখার সাহেবের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তাকে আমাদের বাড়িতে ডাকছি বা তার সাথে দেখা করছি। এতে করে স্বামীর কিন্তু আমাদের উপরে আস্থা হারাতে পারে। ও তো এখন অনেক কাজ নিয়ে ব্যস্ত, এর মাঝে এইরকম একটা ভাবনা ওর মাথায় আসাটা ঠিক হবে না। আর একটা কথা শোনো, তুমি তোমার ছোট ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবে তো, ওই স্বামীরকে ওর কাজের ব্যাপারে কথায় কথায় যেন ছোট না করে, একদম একদম ছোট না করে, বুঝেছো? এটা তোমার ছেলে চিরাচরিতের স্বভাব। না না, তুমি বুঝতে পারছো না, আমার এই ব্যাপারগুলো না আমি একদম সহ্য হয় না, আমি একদম বরদাস্ত করবো না। আচ্ছা চলো যাই, এখন যাই, চলো চলো। এই যে আমি তোমার কাছে বারবার আসি, তোমার কি একবারও মনে হয় না আমার সাথে দেখা করার কথা? অন্তত একটা খোঁজ তো নিতে পারতে। আমি কেমন থাকি, কিভাবে দিন কাটাই, তোমার একটু জানার আগ্রহ হয় না?
আমার আগ্রহ কম, আর যাদের আগ্রহ কম তারা না হতে পারে ভালো প্রেমিক, না হতে পারে ভালো সংসার। এটাকে তুমি তোমার ব্যর্থতা বলে স্বীকার করো না কেন? এটা এটা আমার ব্যর্থতা নয় তো রূপা, এটা এটা হচ্ছে আমার আমার টাইপ টাইপ আমার ধরন। আমার মনে হয় যে তুমি চাও না যে আমি আর ফিরে আসি, আমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লাগুক। আচ্ছা, চাইবো না কেন? চাই তো, অবশ্যই চাই, চাই। না চাওয়ার মতো করে, তাই তো? রূপা দেখো, আমি কিন্তু তোমাকে কখনো চলে যেতে বলি, আমি নিজে থেকে কিছুই কখনো করিনি। তুমি একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছো, বলেছো, আমি রাজি হয়েছি, আমি থেকেছি। আবার তুমি সিদ্ধান্ত বদল করে আবারও বলেছো চলো আলাদা হয়ে যাই, আমি আবারও রাজি হয়েছি, আলাদা হয়েছি। তো তুমি সবসময় সিদ্ধান্ত নিয়েছো, আমি শুধুই মেনে নিয়েছি। এর চাইতে বেশি কোনো ভূমিকা আমার রাখার প্রয়োজন ছিল বলে তো মনে হয় না। সারা জীবন গাছপালার সাথে থেকেছো তো, তোমার মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু বাকি নেই। তুমি এখন একটা শক্ত পাথর ছাড়া আর কিছু না। আমি আমি পাথর? হ্যাঁ, পাথরই তো। ঘষা দিয়ে দেখো, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। তুমি এখানে কি করো? তোমার জন্য ওয়েট করছি, একসাথে কলেজে যাবো। তার আগে আমাকে বলো যে তুমি বাসায় কি করে চিনলে? হ্যাঁ, প্রশ্ন একটু টিপিক্যাল হয়ে গেল না? একটা মানুষের বাসা চেনা একটু টাফ। আচ্ছা, তোমার সবগুলো প্রশ্ন উত্তর দিব, আগে চল গাড়িতে উঠো। আচ্ছা তুমি আমার একটা কথা শোনো, সেটা হচ্ছে যে তুমি না, তুমি তোমার গাড়ি নিয়ে একটু সামনে দাঁড়াও। হ্যাঁ, আমি আসতেছি। আমার বাসার কেউ দেখলে একটু সমস্যা হবে তো, প্লিজ কিছু মনে করো, প্লিজ যাও। জুনায়েদ প্লিজ, আমার বাসার সামনে হুটহাট করে কখনো চলে এসো না। আমার বাসার কেউ দেখে আমার অনেক প্রবলেম হবে, প্লিজ। কি হলো নাকি? এত তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ, কোন রাজ্য উদ্ধার করতে যাবে শুনি? সেই সাত সকালে বের হও আর আসো রাত দুপুরে। কোথায় কোথায় যাও, কি করো
কিছুই তো জানাও না। তুমি এত ইনকোয়ারি করছো কেন মা? এরকম স্বভাব তো তোমার আগে ছিল না। বাবা যদি কোথাও যেতে চায় যাক না, সারাদিন ঘরে বসে থেকে কি করবে? আমার অনেক খিদে পেয়েছে, খেতে দাও। দাঁড়া দিচ্ছি। মা, এই মন্টু ফোন করেছিল, তুই তো ওকে ফোনও করলি না। তারপরে কোথায় যেন অ্যাডভান্স দিতে যাওয়ার কথা, সেখানে তো গেলি না। বাবা সময় হলে যেখানে যাওয়া দরকার সেখানে আমি যাব। কাল রাত থেকে তুই এত খ্যাচ করছিস কেন? ভালো করে কথা বলছিস না। নিশিকে টাকাগুলি দিয়ে দেওয়াতে কোনো সমস্যা হয়নি তো? সারাক্ষণ তুমি সমস্যা সমস্যা কেন করো মা? সেজন্যই তো সমস্যা আমাদের পিছন ছাড়ে না। একটু ভালো কথা বলতে পারো না? আসলে হয়েছে কি মা, তোর মায়ের আতঙ্ক রোগ হয়েছে। ওই যে একটা কথা আছে, ঘর পোড়া গরু আকাশের মেঘ দেখলে ভয় পায়। আকাশে মেঘ না, সিঁদুরে মেঘ। বয়স হয়েছে, বুঝতে পারছো তো? এখন উল্টাপাল্টা ঘোরাঘুরি না করে স্থির হও। এই যে একটু হাসলে দেখতে কত ভালো লাগলো। এরকম হাসি খুশি থাকতে পারো না? সারাক্ষণ তুমি গোমরা মুখে থাকো। আমি এত হাসতে পারি না। খেতে আয়। Just for you. থ্যাংক ইউ। You're welcome. মানে একটা কথা জিজ্ঞেস করি, Yeah, sure. মানে এই গাড়িটা কি সবসময় তোমার কাছেই থাকে? না, এটাই সবসময় থাকে তা না। অ্যাকচুয়ালি আমার টেস্ট একটু ফ্ল্যাকচুয়েট করে। আই লাভ দিস কার। মায়ের দিয়ে তো একটু স্পেশাল। মানে তোমার মা তোমাকে গাড়ি গিফট করেছে? মানে মানে তোমার মা কি জব করে? Yeah. She's doing some social work and her duties. আসলে মায়ের সাথে না খুব কম দেখা হয়। আর বাবার সাথে দেখাই হয় না। মাসে একবার, কখনো 2 মাসে একবার। কেন, তারা কি গ্রামে থাকে? না, এই শহরেই থাকে। Actually, we meet in a restaurant, have some food, and then tata bye bye. তাই শেষ? বাবারে বাবা, তুমি কি করে থাকো? হ্যাঁ, বাবা মাকে এতদিন ধরে না দেখে আমি তো মরেই যেতাম। আমার জায়গায় তুমি হলে তো তাদের সাথে যোগাযোগই রাখতে না। কেন, তারা এমন কি অপরাধ করেছে যে আমি তাদের সাথে যোগাযোগই করতাম না? শোনো, শুধু নিজে ভালো থাকতে চাওয়াটা কোনো অপরাধ না, কিন্তু যারা তোমার মতো ইমোশনাল তারা অনেক কিছু মেনে নিতে পারে না, তার জন্য সব কিছু ছুটে। তোমার কথা বোঝা গেল না। মানে তুমি কি একা থাকো? থাকি, আছি। কোনো বান্ধবী? হ্যাঁ, আছি তো। এই যে তোমার মতো। না না, মানে আমার মতো না, স্পেশাল কেউ। তা জানি তোমার লাভ। হ্যাঁ, না না না, হ্যাঁ কোনো লাভ নেই, এমনি জাস্ট কিউরিয়াস। মেইলি কৌতূহল, তাই তো? মানে কি, ছেলেদের বুঝি কৌতূহল থাকে না? তা বলছি না, আমার মনে হয় ছেলেদের একটু বেশি কৌতূহল থাকে। কিন্তু আমার এখন কৌতূহল হচ্ছে যে আমি যদি তোমাকে কোথাও যেতে বলি, ইনভাইট করি, তুমি কি অ্যাকসেপ্ট করবে নাকি ইগনোর করবে? আচ্ছা জুনায়েদ, আমরা মনে হয় ভুল রাস্তা চলে এসেছি। দেখো, এটা তো কলেজের রাস্তা না। ড্রাইভারকে বলো। আচ্ছা আপনি মনে না 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 না, আমরা ঠিক আছে। মোটেও আমরা ঠিক রাস্তা না, আমি চিনি। দেখো মানে কোথায় যাচ্ছি আমরা? জুনায়েদ, এটা কাদের বাড়ি? কোথায় আসলাম বুঝতে পারলাম না আসলে। একদম ঠিক জায়গায় চলে এসেছি। সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ?
দেখো আমার প্রচন্ড ভয় করছে, আমি যাব না। আর সারপ্রাইজ যদি বলি তাহলে সারপ্রাইজ থাকে। জুনায়েদ এটা কি ইফতেখারকে খুঁজছেন? আপনি ঠিক জায়গাতেই এসেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে আপনাকে এর আগে কখনো এখানে দেখিনি, তো আপনার সাথে কি ইন্ট্রোডিউস হতে পারি? আমি রূপা। রূপা ইফতেখার ভাইয়ের। মানুষের কত রকম সম্পর্ক থাকে না, বাবা, মা, স্ত্রী, প্রেমিকা, আবার কিছু কিছু সম্পর্কের নাম কেউ না। আমি ইফতেখারের কেউ না। আপনি সামির, আপনার কথা আমি শুনেছি। ও তাই? ইফতেখার ভাই চলে এসছে। ইফতেখার ভাই। সামির, এই সামির, এই আজকে তো কথা বলতে পারবো না, আজকে তো রূপা এসছে, তো বুঝতেই পারছেন। কাল কাল কথা বলবো। না মানে ওই যে যারা ঢাকা থেকে যাচ্ছে সয়েল টেস্ট করার জন্য, ওদেরকে টাকা দিতে বলছেন, আমি তো টাকাটা নিয়ে এসেছি। আজকে না, কাল দেখো। আমি আসি। হ্যাঁ। কতদিন তোমার হাতে বানানো চা খাই না। চায় কি চিনি এখনো 2 চামচ নাকি বেড়েছে? আরে নিশি, তুমি এখানে? ওমা, তোমরা দেখি সবাই এখানে। তোমরা কি ক্লাসে যাওনি? জিনিয়াসদের নিয়ে না এই এক সমস্যা, ক্লাস, এক্সাম, পড়া। তুমি না নিশি, সিরিয়াসলি তোর? না না না, তুমি ভুল বুঝছো। আসলে না আমি ওটা মিন করে বলিনি। নিশি, তোমার যা ইচ্ছে তুমি করবে, আমরা কেউ কিছু মাইন্ড করবো না। কি বলিস তোরা? একদম ঠিক, তুই যা বলিস তা তো অবশ্যই ঠিক। ওকে, প্লিজ কাম। ফার্স্ট টাইম এসছো, বসো। এই জায়গাটা কিন্তু তোমারও, বসো। তোরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছিস না, ভালো একজন স্টুডেন্ট আমাদের সাথে থাকলে কিন্তু আমাদেরই বেনিফিট। কফি খাবে? আচ্ছা, আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। আমাদেরকে তুই আর নিশিকে তুমি, কি হচ্ছেটা কি? রূপসাদা চলছে নাকি? না না, তুমি যেটা ভাবছো আসলে ওরকম কিছুই না। আর তোমরা যদি এটা নিয়ে বাজে কথা বলো, আমি কিন্তু চলে যাবো এখান থেকে। আহা, তোরা কি শুরু করলি? এটা ফার্স্ট টাইম এসছে, লজ্জা পাচ্ছে। এই ধর তো, তুমি কফি খাও।
তোকে একটু সাপোর্ট করবি তোরা নিশি, এই জায়গাটা তোমার, রিল্যাক্স। আর শোনো, নেক্সট 2 আওয়ার্স যেটা করতে ইচ্ছে করে সেটা করবে, ওকে? রিল্যাক্স। চল একটা সেলফি তুলি। দেখতে কেমন আসছে সেলফিটা? জানিস না, ঢাকা শহরে প্রতি 10 জন লোকের মধ্যে 9 জন হচ্ছে নানা রকম ফন্দি ফিকিরি করে ঘুরে বেড়ায়, ধান্দাবাজ ফক্কর টাইপের লোক। এখন এরকম একটা বড় অ্যামাউন্ট নাড়াচাড়া করবে, সেটা কে করছে তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার তো, নাকি? ওই কাজের কথা, উনি তো আমাকে কাজ ছাড়া কখনো খোঁজে না খালা। নিশিকে তো ফোন করছি, নিশি তো ফোন তো হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছি। তোর মা তো টেনশন করছে, তুই একটু দেখ তো। হ্যাঁ, কি খবর মিথিলা? আপনি তো একদম হাওয়া হয়ে গেলেন। করিস ভাই, কি হয়েছে বলুন তো? আমি অফিসে নিচে যাওয়ার পর দারোয়ান বলল অফিস নাকি বন্ধ।